This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সেখানে হুলস্থুল আমরা দেখিয়েছিলাম যে এমন ঘটনা ঘটছে, এমন হাতাহাতি বচসা, যাতে অধ্যাপকরাও অসুস্থ হয়ে পড়ছেন। আমি চাই যে তোমরা ভালো করে দেখাও, একটু ভালো করে দেখাও মহিলাদের কিভাবে এখানে মহিলা অধ্যাপকদের সঙ্গে কি ব্যবহার করছে, অবিশ্বাস্য। দুজন করে ডাকলেন, তারপর দুজন করে ডাকলাম, বললাম এসব কথা বলবো, তা আসবে না। ওরা বলছে আমরা 40 জন মিলে আসবো। এখন 40 জনের সঙ্গে কথা হয় না, তা কথা বলতে চাইলেও ওরা কথা বলতে চাইছে না, ওরা একটা হুজ্জুতি করতে চাইছে। এটা কোনো পন্থা হতে পারে না। আপনি কি এখানে অপেক্ষা করবেন? কারণ বেরোতে তো পারছেন। আমি অপেক্ষা করবো, আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। অধ্যাপকদের গায়ে হাত তোলা হচ্ছে। হ্যাঁ, বেরোবো তো, এই গাড়ির চাকা তো আটকে দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই এই ঘটনা, হুলস্থুল কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েব কুপার সভা, সেখানেই গন্ডগোল। বামপন্থী ছাত্র সংগঠন এবং ওয়েব কুপার মধ্যে সংঘর্ষ। ছাত্র সংসদের নির্বাচন চাই, ভোট চাই, সেই দাবিকে সামনে রেখেই এই বচসা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত রয়েছেন, তার সামনেই এই তুমুল বিশৃঙ্খলা। ভাইস চ্যান্সেলর খোদ মার খাচ্ছে। ওনাকে আসতে দাও, ভাইস চ্যান্সেলরকে আসতে দাও। বাম এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি, বচসা। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। তুমুল বিশৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয়। চেয়ার ছোড়াছুড়ি, বচসা, একজন অধ্যাপক অসুস্থ পর্যন্ত। শুভজিৎ, মঞ্জুরা, কয়েকটি সাদা গাড়ির ওপর শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু লেখা হচ্ছে মার্কার দিয়ে, সেটাও আমরা দেখালাম দর্শকদের এইমাত্র, এবং খুব শোভনীয় কিছু লেখা সেখানে হচ্ছে না। শুভজিৎ, তার মানে আন্দোলনের নামে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিঃসন্দেহে, ছবি তো তাই বলছে। কিছুক্ষণ আগে আমরা সেই অ্যাম্বিয়েন্স শোনালাম। ব্রাত্য বসু তিনি কিন্তু বলছিলেন যে আলোচনার মাধ্যমে দুজন করে, কিন্তু পরিস্থিতি অনেকটাই বেগতিক হয়ে যায়, কারণ তারা খুব একটা শৃঙ্খলাবদ্ধভাবে বোধহয় সমস্যার সমাধানের চেষ্টা করেননি। এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর তিনি সেখানে ব্রাত্য বসুর পাশে গিয়ে বসলেন, আমরা দেখলাম। তাহলে এত চিৎকার করার দরকার নেই, আমি শুনতে পাচ্ছি। তাই তো দেখছি, এইটা হচ্ছে গণতন্ত্র, এইটা হচ্ছে এই ছাত্র সংগঠনগুলোর চেহারা। এরাই রাস্তায় নেমে অসভ্যতা করে। দায়িত্বে আপনি, পাশের বাড়িতে কেউ চেনে না। শিক্ষামন্ত্রী আটকে রয়েছেন এভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার ছাত্রদের হয়ে আমি ওনার কাছে ক্ষমা চাই। চ্যান্সেলরকে ডাকবেন। উনি আটকে আছেন, আমাকে বলেছে, আমি ওনার কাছে ক্ষমা চাইছি। অসভ্যতা বরদাস্ত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, ধৈর্যে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমরা এই ধৈর্য, স্থৈর্য এবং সহিষ্ণুতার পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম, আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না, আমরা পুলিশ ডাকবো না। এখানে আমার সঙ্গে উপাচার্য বসে আছে, উপাচার্যও পুলিশের ডাকার কথা বলেছেন, আমি উপাচার্যকেও বলেছি, উপাচার্য আমার সঙ্গে একমত, পুলিশ ডাকার কোনো প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক দাবি যদি করে, 4 জন মিলে আমার সঙ্গে দেখা করতে কি আছে? আমি তো দেখা করতে চাইছি, দেখা করছে না কেন? 40 জন মিলে হুলিগানিজম করছে কেন? 4 জন মিলে এসে কথা বলুক, মিটে গেল। কিচ্ছু বলছে, আমি বিশ্বাস করি গণতান্ত্রিক দাবি গণতান্ত্রিক আলোচনার মধ্যে দিয়ে মেটে।
সেইটা কেন তারা করছেন আমি জানি না। ভাস্করবাবু যা অবস্থা, আপনি কি পুলিশ দেখতে চান? আপনারা এই মাত্র শুনেছেন মন্ত্রী কি বলছেন। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, অবশ্যই পুলিশ আমি ডাকতে চাইছি। পুলিশ পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবে, আশা রাখছি। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে রীতিমতো, গাড়ির কাজ ভাঙা হয়েছে। আশা করছি উপাচার্য পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবেন। এই মুহূর্তে কোনো ওরা যে প্ররোচনা সৃষ্টি করতে চাইছে, আমরা সেই প্ররোচনায় পা দেব না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকব। আমি পড়েই যাবো, আমি পড়েই যাবো। ভাস্করবাবু, এরা আপনারই ছাত্র, এরা এরকম আচরণ করছে। কি বলবো, দেখাই যাচ্ছে, সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে। এই আচরণকে আমরা আশা করি। আপনারা তো শুনলেন মাননীয় মন্ত্রীর থেকে যে উনি তো কথা বলতে চেয়েছেন, ওদের সাথে চাইছেন। চারজন বলেছিলাম, চারজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এইরকম। এখন খোদ শিক্ষামন্ত্রী, ভাইস চ্যান্সেলর তারা প্রত্যেকে আটকে রয়েছেন, বাইরে বিক্ষোভ চলছে এবং শিক্ষামন্ত্রী তিনি বেরোতে পারছেন না। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি এখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। ছাত্ররা তারা এখনো এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী আটকে। এবং এই মুহূর্তে বলা চলে উত্তেজনার পরিস্থিতি। ব্রাত্য বসু তিনি দীর্ঘক্ষণ আটকে রয়েছেন, বেরোতে পারছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এখন ফের ব্রাত্য বসু তিনি বেরোতে চাইছেন এবং ছাত্রদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন। গাড়ির চাকাটা দেখবি কল্যাণ, গাড়ির চাকাটা দেখবি। শুয়ে পড়েছে। এদিকে আয় কল্যাণ, শুয়ে পড়েছে। কোন মতে শিক্ষামন্ত্রীর গাড়ি এগোচ্ছে, তুমুল উত্তেজনা। গাড়ির সামনের গাড়ির প্রত্যেকটি অংশ ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং কোন মতে শিক্ষামন্ত্রীর গাড়ি ক্যাম্পাস থেকে বেরোচ্ছে। সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করার চেষ্টা এবং জোরপূর্বক গাড়ি আরো সামনে কাজ ভেঙে দিয়েছে, ভাঙা হচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে এবং কোনো মতে কিন্তু গাড়ি নিয়ে ধাক্কা আপ্লুত হলো এবং গাড়ি কোনো মতে গাড়ি বেরিয়ে গেল। রক্তাক্ত অবস্থা এক পরিবার। কল্যাণ আমার সাথে আয়। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়া, তার উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় সম্পূর্ণ রক্তাক্ত হয়ে গিয়েছে এবং এক পড়ুয়া গাড়ির ধাক্কায় আহত হয়ে গিয়েছে। গাড়ি পড়ুয়া আহত হয়ে গিয়েছে এবং শিক্ষামন্ত্রী বেরোনোর সময় এই পরিস্থিতি হয়েছে। রক্ত দেখাবি না, আহত হয়ে গিয়েছে এক পড়ুয়া। দেখুন অবস্থা, দেখুন নিচে অবস্থা, দেখুন যাদবপুরে কি নাম ইন্দ্রানুজ দাঁড়াচ্ছে না। দেখুন অবস্থা, দেখুন তুললো না, অ্যাম্বুলেন্সে পর্যন্ত তোলেনি। ভাঙচুর, এখানে ছাত্রদের ক্ষোভ তারা ভেঙে দিচ্ছেন। তাদের একজন সহপাঠী আহত হয়েছেন, ছাত্রকে গাড়ি দিয়ে তৃণমূলের গুন্ডারা মেরে গেছে। ছাত্র সমর্থক যারা রয়েছেন, বাম ছাত্র সংগঠন যারা সমর্থক রয়েছেন,
তারা এখানে ওয়েব কুপার আজকের যে সভা, সেই সভার জন্য যে গেট করা হয়েছিল সেই গেট তারা খুলে দিয়েছেন। তৃণমূল এখানে ফার্স্ট ইয়ারে এক ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। এই মুহূর্তে সেই ছাত্রকে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্দ্রানুজকে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্দ্রানুজকে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্দ্রানুজকে বিপ্লবী ছাত্র গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। ছেলেগুলোর উপরে গাড়ি চালিয়ে গেছে, আমার বোনের জামা ছেঁড়া হয়েছে, আমার বোনের এই পরিস্থিতি হয়েছিল। শিক্ষামন্ত্রী গাড়ির উপরে আপনার থাপ্পড় মারছিলেন কয়েকজন ছাত্র, গাড়ির কাজ ভাঙা ছিল। তাই বলে উনি গাড়ির উপরে চালিয়ে চলে যাবেন, লোকদের উপরে উনি মানুষের উপরে গাড়ি চালিয়ে চলে যাবেন, অবস্থা দেখেছেন উনি মানুষের উপরে গাড়ি চালিয়ে চলে যাবেন। এটা ওনার করণীয়। আমাদের কমরেডকে মারা হয়েছে, কমরেডকে মারা হয়েছে, আমাদের কমরেড ওখানে অসুস্থ হয়ে চলে গেছেন। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা প্রতিবাদ করব। আপনি বলুন দিশারা মানুষ কোথায় যায়? আপনি বলুন আমাদের বন্ধু এইভাবে আহত হয়েছে, আমরা কি গভর্নমেন্ট আমরা একদম পিসফুলি আমরা এটা ডিসাইড করতে চাইছিলাম। 2018 তে সিইউ ইলেকশন গিয়ে আজকে গেছে, গাড়ি চালিয়ে দিয়েছে একজনের উপরে, গাড়ি চালিয়ে দিয়েছে একজনের উপরে। এর থেকে বেশি নির্মম কি লাগে? আর কি নাম সেই ছাত্র যার উপর গাড়ি চালিয়ে যিনি জখম হলেন? ইন্দ্রানুজ এবং আরেকটা ইন্দ্রানুজ, শ্রীজাতা বাগচি, তার সাথে আরো এরকম 3-4 জন ছিল, এরকম বহুদের গাড়ি চালিয়ে দিয়ে গেছে। আপনারা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়িতে কয়েকজন ছাত্র তারা চড় থাপ্পড় মারছিলেন, তাদের গাড়ির কাজ ভেঙে তাদের বলা হচ্ছে যে তারা শিক্ষামন্ত্রীকে প্রাণে বাঁচাতে গাড়িটা ওখান থেকে বাদ করে দিয়েছে। বলুন সবথেকে বেশি পাওয়ার কার কাছে? আপনি বলুন সবথেকে বেশি নিজেদেরকে ঠিক রাখার মন্ত্রীকে কার কাছে? আমাদের মারার আমাদের ক্ষমতা আছে, আমাদের গুলি করে চালিয়ে দেবে না কেন? লালগড় ফালগড় সব জায়গায় কি তৃণমূল জঙ্গলমহল আদিবাসীদের থেকে নিজেদের ঘর ছিনিয়ে গুলি মারছে না? আমি আজকের বিষয়টাই যদি বলি, আমরা তো ঠিকঠাক কথা বলতে চাইছিলাম, আমরা তো ডেমোক্রেটিক্যালি কথা বলতে চাইছিলাম, আমাদের দাবিগুলো আমরা আমাদের মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ আমরা এটাই শেখায়। আমাদের সায়েন্টিফিক থিওরি অফ মার্কসিজম লেনিনিজম এন্ড মাওইজম teaches us to talk peacefully, to negotiate with all the parties. আপনার মমতা সরকার বলছে যে মার্কসিজম লেনিনিজম মাওইজম নাকি সব দালালেরই, উনি কিসের কি করছেন? আমাদেরকে লুম্পেন মারা হচ্ছে, যেখানে গাড়ি চালিয়ে দিয়ে চলে গেছে আমাদের বন্ধুদের উপর। আপনারা দেখেননি সেই ফুটেজ দেননি? দেখো এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসে উত্তেজনা। তার কারণ যখন শিক্ষামন্ত্রী ঘেরাও হয়েছিলেন, শিক্ষামন্ত্রী ঘেরাও থাকার সময় সেই সময় আমরা যে ছবি দেখতে পাই, সেই ছবিতে দেখা যায় যে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে রয়েছেন উত্তেজিত ছাত্ররা, উত্তেজিত পড়ুয়ারা। তারা কিন্তু ক্রমাগত শিক্ষামন্ত্রীর গাড়িতে থাপ্পড় মারতে থাকেন। একটা সময়ের পর দেখা যায় উইন্ডশিল্ড যেটা থাকে গাড়ির যে সামনের দিকে যে কাঁচ, সেটা সেখানে চিড় ধরে যায়। এই অবস্থায় হঠাৎ করে শিক্ষামন্ত্রীর গাড়ি যখন গতি নেয়, তখনই আমরা দেখি রক্তাক্ত অবস্থায় আরেক ছাত্র রাস্তায় পড়ে রয়েছেন, তার বাঁ দিকের চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে নিয়ে গিয়েছেন যেখানকার যারা চিকিৎসক, যারা পড়ুয়ারা রয়েছেন, তারা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে আরেকটা উত্তেজনার ছবি, ওম প্রকাশ মিশ্র তিনি আসছেন, তাকে ঘিরে রয়েছেন এখানে উত্তেজিত ছাত্ররা। এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে ওম প্রকাশ মিশ্র এখান থেকে বেরোচ্ছেন, পেছনে উত্তেজিত ছাত্র হাত দিয়েছে, স্যারকে মেরেছে, পিছন থেকে ধাক্কা মেরেছে, লাঠি মেরেছে, স্যারকে লাঠি মেরেছে। আপনি প্রহিত হয়েছেন, আপনাকে মারা হয়েছে, মেরেছে, পিছন থেকে মেরেছে।